সম্মানিত সুধীবৃন্দ, দেখুন, আমার কথাগুলো না শুনে যাবেন না, ভিডিওটা না দেখে যাবেন না। আজ বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে একজন মানুষের নাম বারবার ধ্বনিত হয়, তারেক রহমান। মানুষ তাকে নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আজকের তারেক রহমান সম্পূর্ণ আলাদা। তিনি যখন দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরলেন, তার কণ্ঠে ছিল একটি কথা, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কেবল ক্ষমতায় যাওয়ার নয়, এই প্ল্যান বাংলাদেশকে গড়ার। তার কক্ষে আজ নিজের পিতামাতার ছবি নেই, সেখানে স্থান পেয়েছে মহান আল্লাহর পবিত্র কালেমা আর বাংলাদেশের জাতীয় ফুল শাপলার প্রতীক। এটি প্রমাণ করে তিনি ক্ষমতার দম্ভ নয়, বরং আল্লাহর উপর আস্থা আর জনগণের প্রতি ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চান। বিএনপির আদর্শ ও জুলাই। অনেকেই প্রশ্ন করেন, বিএনপি কেন? মনে রাখতে হবে, 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক কঠিন সময়ে এই দলটি পুনর্গঠন করেছিলেন দেশকে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে ফেরাতে। আজ জুলাই আন্দোলনের যে স্পিরিট, তা অবশ্যই আমাদের গর্ব। কিন্তু মনে রাখতে হবে, ৭১-এর মুক্তি সংগ্রাম আর ২৪-এর ছাত্র আন্দোলন সবই এক সূত্রে গাথা। তারেক রহমান সেই নেতা যিনি বিভাজন নয়, ঐক্য চান। কেউ তাকে তার ক্যারেক্টার থেকে বিচ্যুত করতে চায়, বিভাজন তৈরি করতে চায়, কিন্তু তারেক রহমান নিজের আদর্শে অবিচল। তিনি জানেন, পিতার স্বপ্ন আর ১৬ কোটি মানুষের স্বপ্ন যখন এক হয়, তখন কোনো ষড়যন্ত্রই সফল হয় না। তারেক রহমানের বর্তমান আচরণ আমাদের শিখিয়ে দেয় প্রকৃত নেতা কেমন হয়। তার প্রতিটি কথা আজ নমনীয়, প্রতিটি আচরণ অত্যন্ত ভদ্র। তিনি আজ কেবল রাজপথের নেতা নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। দুর্নীতিতে জিরো টলারেন্স, এটি কেবল মুখের কথা নয়, তার প্রতিটি পদক্ষেপে তা ফুটে উঠেছে। তিনি রেল সংস্কারের কথা বলেছেন, যেন সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারে। তিনি বৃক্ষরোপণ করেছেন, যেন প্রকৃতি বাঁচে। তিনি চান এমন এক বাংলাদেশ যেখানে ক্ষমতার অপব্যবহার থাকবে না, থাকবে মানুষের জন্য কাজ করার মানসিকতা। বর্তমানে অনেক দল হয়তো অনেক কথা বলছে, কেউ হয়তো সংস্কারের নামে কালক্ষেপণ করতে চায়, কিন্তু তারেক রহমানের রূপরেখা স্পষ্ট। তিনি মিত্রদের সম্মান করেন, বিরোধী মতকে গুরুত্ব দেন, কিন্তু দেশের স্বার্থে তিনি আপোষহীন। তিনি জানেন, সংস্কার কোনো তাত্ত্বিক কথা নয়, সংস্কার হলো মানুষের জীবনযাত্রার পরিবর্তন। যারা তাকে ভুল বুঝতে চান, তারা তার চোখের দিকে তাকিয়ে দেখুন। সেখানে প্রতিশোধের আগুন নেই, সেখানে আছে এক তলাবিহীন জুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রবল আকাঙ্ক্ষা। দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সবার কাছে আজ আমাদের একটি বার্তা, আসুন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা তারেক রহমানের এই মহান উদ্যোগকে সমর্থন জানাই। তিনি নিজেকে বিলিয়ে দিতে এসেছেন, কিছু নিতে নয়। তার নেতৃত্বে গঠিত এই সরকার কেবল একটি দলের সরকার নয়, এটি আমাদের সরকার। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার এই মহাযজ্ঞে আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি। তারেক রহমানের এই দূরদর্শী পথ চলাই হোক আমাদের সমৃদ্ধ আগামীর নিশ্চয়তা। ইনশাআল্লাহ, জয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশ জিন্দাবাদ।